Today I will discuss about restoration and 18th century non-fiction. In this subject, there are Francis Bacon, Edison Steele, Edmund Burke, Dr. Samuel Johnson. 4 writers. Specifically, we will discuss about Francis Bacon. Life duration of Francis Bacon is 1561 to 1626. He is a famous essayist of Renaissance period. In his essays, he always used his practical wisdom. He always used aphoristic style. We can get the influence of Machiavellism in his essays. Most of his essays he wrote with practical point of view. So from these essays, which are including in honors third year, is of marriage and single life, of love, of truth, of plantation, of great place, etc. So today I am going to talk about of marriage and single life. Of marriage and single life ফ্রান্সিস বেকন মোটামুটি ভাবে ম্যারেড থাকলে কি হবে আর সিঙ্গেল থাকলে কি হবে এই দুইটা বিষয় নিয়ে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দেখাইছে এবং পার্সোনালি হি ক্যান নট পাস টু এনি অপিনিয়ন whatever we suppose the married life or single life. ফ্রান্সিস বেকনের এসেগুলোতে সে কোনো ধরনের মন্তব্য করবে না যে আসলে ম্যারেড লাইফ না সিঙ্গেল লাইফ সে সাপোর্ট করে। তো সে জাস্ট দুইটা লাইফের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার দেখাইছে। তো ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ এই গল্পে বা এই প্রবন্ধের মধ্যে সে বলছে যে আসলে an unmarried person can't be a good citizen of a country. একজন অবিবাহিত ব্যক্তি কখনোই দেশের ভালো নাগরিক হতে পারে না। কারণ কি তার পিছুটান নেই, তার কোনো শেকড় নেই, পিছন ফিরে তাকে কোনো কিছুর জন্য তাকাইতে হয় না। বাট এ ম্যারিড ম্যান, তার পরিবার পরিজন থাকে, ওয়াইফ থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তো এদেরকে ছেড়ে সে কোথাও হুট করে যেতে পারবে না। এই জন্যে সে হচ্ছে মোটামুটি একটা দেশের ভালো নাগরিক। আর যত উন্নত কাজ আছে পৃথিবীতে বা যত বড় বড় কাজ আছে এগুলো আনম্যারিড ব্যক্তিদের দ্বারাই সংগঠিত হয় এবং ম্যারিড পারসন আসলে ওভাবে সোসাইটিতে বা কান্ট্রিতে কন্ট্রিবিউট করতে পারে না, কারণ তার অনেক হিসেব নিকেশ থাকে, আর আনম্যারিড পারসনের কোনো হিসেব নিকেশ থাকে না। তারপরে ম্যারিড পারসন আর আনম্যারিড পারসনের মধ্যে বন্ধুত্বের একটা বিষয় দেখানো আছে যে আসলে আনম্যারিড পারসনরা বা সিঙ্গেল পারসনরা সব থেকে হয় ভালো বন্ধু হয়, আর ম্যারিড পারসনরা আসলে ওভাবে বন্ধুত্বটাকে ধরে রাখতে পারে না, কারণ তার এই যে পরিবার পরিজন এদেরকে সময় দিতে হয়। আর আনম্যারিড পারসনের তেমন কোনো ভেজাল নাই, তো চাইলেই কারো ভালো বন্ধু হতে পারে বা সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, আমরা কিছু পয়েন্ট দেখবো অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফের। তো মোটামুটি দুইটা পার্টের একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার দেখানো আছে। হি ফিলস দ্যাট দ্য আনম্যারিড ম্যান are unrestricted and free to make bold moves that can produce important changes in culture and society. এখানে ফার্স্ট পয়েন্ট, the unmarried person feels that, he feels that, that means ফ্রান্সিস বেকন এখানে ফিল করছে the unmarried person are unrestricted, মানে তার কোনো রেস্ট্রিকশন নাই, ধরা বাঁধা কোনো নিয়ম নাই, and free to make bold moves that can produce important changes in culture and society, যাতে কি সে মুভ করতে পারে সমাজের এবং সংস্কৃতির পরিবর্তন অথবা দেশের পরিবর্তনের সাথে সে যে কোনো সময় মুভ করতে পারে, কিন্তু একজন ম্যারিড পারসন যে কোনো সময় মুভ করতে পারবে না। অ্যাকর্ডিং টু হিম, হিউম্যান হিস্ট্রি ইজ এ testament of the fact that the greatest achievements in different spheres of science, art, literature, etc. have been made by men and women who were single and uninhabited by the constructions of marriage. আসলে বলা হচ্ছে যে পৃথিবীতে যত বড় বড় কাজকর্মগুলো আছে এগুলো আসলে ঠিক ওই আনম্যারিড ব্যক্তিদের দ্বারাই সম্ভব হয়েছে, যারা এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই
অথবা যাদের এখনো বিয়ে হয়নি। ওয়েলদি সিঙ্গেল ক্যান বি জেনারাস। ওয়েলদি সিঙ্গেল, সম্পদশালী যে সিঙ্গেল ব্যক্তি সে কি হতে পারে? দানশীল হতে পারে। উইথ দেয়ার মানি আর দেয়ারফর সো সাউড আফটার বাই চার্জেস, সে তার টাকা পয়সা যেখানে সেখানে দান করতে পারে অথবা চার্জেও দান করতে পারে। আনলাইক ম্যারিড ম্যান হু আর রেসপন্সিবল টু প্রোভাইড ফর দেয়ার ফ্যামিলি মেম্বার্স, দ্য ব্যাচেলার্স আর লেস ইনকাম্বার্ড বাই সাজ ওরিস। আসলে ম্যারিড ম্যানদের কি তাদের পরিবার নিয়ে একটা দুশ্চিন্তা থাকে, বা একটা পরিবারের তোমার জীবিকা নির্বাহের একটা ব্যাপার থাকে, কিন্তু আসলে সিঙ্গেল ম্যানের এই বিষয়গুলো থাকে না, বা পরিবারের কোনো বন্ধন তার মধ্যে থাকে না। However, he also states the fact that married men who have children have an incentive to think about the future and posterity. আসলে ম্যারিড ম্যানরা কি করবে? তার ফিউচার নিয়ে কথা বলবে, হ্যাঁ, তার ভবিষ্যতের যে ব্যাপারটা আছে, ভবিষ্যতের উন্নয়ন, এটা নিয়ে ভাববে, কিন্তু আনম্যারিড পারসন এটা কখনোই ভাববে না। দে টেক ম্যাটার্স অফ সাচ ইম্পর্টেন্স উইথ গ্র্যাভিটি অ্যান্ড সিরিয়াসনেস। প্রত্যেকটা বিষয় তারা কিভাবে নেয়? সিরিয়াস ভাবে নেয়, মানে ম্যারিড পারসনরা। আর আনম্যারিডরা কি করে? ওটাকে সিরিয়াস ভাবে নেয় না। This empowers them with a commitment to make efforts to improvement. This also drives them to explore the future consequence of action or inaction in the past. It can lead to a need to make a better tomorrow for their children and their children. ম্যারিড পারসন সবসময় চিন্তা ভাবনা করে তার সামনের যে দিনটা আছে সেটা কিভাবে যাবে, এবং তার সন্তান সন্ততিরা কিভাবে ভবিষ্যতে মোটামুটি সমৃদ্ধির দিকে যাবে, বা তার লাইফটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে নেওয়া যাবে। In the same vein, Bacon points at various single people who are legatory, unmotivated and wasteful with their time and energy. অনেক আনম্যারিড পারসন কি করে? তাদের টাইমকে নষ্ট করে দেয়। দে অ্যাবিউজ দেয়ার ব্যাচেলরহুড অ্যান্ড অফেন ল্যাক sensitivity to various problems of the present and dangerous in the future. They exhibit a level of callousness to the opportunities they have and have no regrets about their self, including inaction, wastefulness, and shameless disgrace. যাই হোক, ফাইনালি দেখি আমরা শেষমেশ কি বলছে। Therefore, unmarried men are always a flight risk, prone to just run away and destruction. They are often good employees, better friends, as they have ample time for their employees and friends. Their ambitions, desire, and jobs are their only considerations. However, it is their volate volatile existence without any anchors of the family that makes them unreliable. They flood without any roots to ground them. আনম্যারিড পারসনরা কি করে? তাদের যে জবটা আছে বা তাদের যে জীবনটা আছে এটা নিয়ে খুব সীমিত চিন্তা ভাবনা, তাদের মোটামুটি একটা কেয়ার ফ্রি লাইফ লিড করে। বাট একজন ম্যারিড পারসন কখনো কেয়ার ফ্রি লাইফ লিড করতে পারে না। সে কি হতে পারে? ভালো বন্ধু হতে পারে, ভালো সার্ভেন্ট হতে পারে, বাট ক্যান নট বি এ গুড সিটিজেন ইন এ কান্ট্রি, বিকজ হি ওয়াজ নো ব্যাকওয়ার্ড। তার কোনো পিছুটার নেই। পিছুটার না থাকার কারণে সে দেশের যে কোনো এক ধরনের, মানে বড় ধরনের ক্ষতি করে কি করে দেশ থেকে উধাও হয়ে যেতে পারে, তাতে কারো কোনো সমস্যা আসে না, বা তার কারো কোনো প্রবলেমও হয় না। এই মোটামুটি ভাবে এই হচ্ছে ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। এর যে টেক্সটটা আছে, মেইন টেক্সটটা প্লাস এর যে সামারিটা, দুইটাই আমি তোমাদেরকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে আরেকটু বুঝে নিবা। আর যদি কোথাও না বুঝো তাহলে আমাকে বলবা, আমি বুঝাই দেবো। তো তারপরে আছে লাভ। তো লাভ করতে গেলে আসলে প্রেম কি, ভালোবাসা কি, এইটা তো পৃথিবীতে যত সব স্বর্গীয় ব্যাপার আছে তার মধ্যে প্রেম ভালোবাসা আছে। বাবা মা থেকে শুরু করে ভাই বোন আর অন্য অন্য যাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। এছাড়াও আরো এক ধরনের ভালোবাসা আছে, ইউ ক্যান গেস দ্যাট কোন ধরনের ভালোবাসা। তো যাই হোক, অফ লাভ সম্পর্কে একটা কথাই বলবো যে অ্যাট দ্য সেম টাইম এ পারসন ক্যান নট বি এ গুড লাভার অ্যান্ড এ ওয়াইজ ম্যান। একই সময়ে এক ব্যক্তি প্রেমিক এবং জ্ঞানী হতে পারে না। যদি সে প্রেমিক হয় তাহলে সে
জ্ঞানী হবে না, আর যদি জ্ঞানী হয় তাহলে সে প্রেমিক হবে না। পৃথিবীতে যত বড় বড় কাজগুলো সংগঠিত হয়েছে বা বড় বড় মনীষীরা আছে, তারা কখনো এই প্রেমের বিষয়টাকে অত বেশি গুরুত্ব দেয়নি, বা এরা মেয়েদের ধারের কাছেও পৌঁছায় নাই তারা, কারণ তাদেরকে অনেক বড় বড় অসাধ্য সাধন করতে হয়েছে, যার কারণে তারা ওইদিকে যায় নাই। কারণ তারা জানেই যে আসলে প্রেম হচ্ছে একটা বোকামের ফল। যে কোনো মেয়ে, কোনো ছেলে যতটা প্রশংসা না তার প্রেমিকার করে, ততটা প্রশংসা সে পৃথিবীতে নিজেরও কোনোদিনও করে। তো লাভের মধ্যে আরো বলা আছে যে আসলে এই যে লাভ বিষয়টা, এটা আসলে রঙ্গমঞ্চে সব থেকে বেশি মানানসই। রঙ্গমঞ্চের বাইরে আমরা প্র্যাকটিক্যাল লাভও দেখতে পারি। তো রঙ্গমঞ্চে আসলে লাভকে যতটা প্রাধান্য দেওয়া হয়, বাস্তবিক পক্ষে এতটা প্রাধান্য যদি লাভকে দেওয়া হয়তো পৃথিবীতে, তাহলে লাভ ছাড়া আর কোনো কিছুই বেঁচে থাকতো না, বা পৃথিবীতে এত বড় বড় কোনো কাজ সংগঠিত হইতো না। তো যাই হোক, আমাদের লাভের যে প্রবন্ধ, সে প্রবন্ধটা খুব ছোট বিষয়বস্তু, যে আসলে প্রেম কি, এটা কি করা যাবে কি না। এটা তো আসলে কন্ট্রাডিক্টরি তেমন কোনো ব্যাপার ফ্রান্সিস বেকন এখানে দেখায় নাই। দুইটা বিষয় বলে দিছে যে পৃথিবীতে যত বিখ্যাত কাজকর্ম, এরা সব লাভাররা করেনি, বরং সেই সমস্ত লোক করছে যারা অলওয়েজ অ্যাভয়েড দ্য গার্ল, অলওয়েজ অ্যাভয়েড দ্য লাভ। আর এদিকে যারা প্রেম করে, বোকামি, বোকার রাজ্যে তারা বসবাস করে, এবং ইভেন তাদের জীবনে ওই বিষয় নিয়েই ভাবতেই শেষ। তারা কি গ্রহ নক্ষত্র এসবের গবেষণায় যাবে, তাদের সেই লাভ নিয়ে গবেষণা করতেই জীবন চলে যাবে। যত পাগলামি, যত ধরনের উদ্ভট আচরণ, এগুলো প্রেজেন্ট সিচুয়েশনে দেখা যাচ্ছে। তো এর বাকি ব্যাপারগুলো তোমরা বুঝতেই পারতেছো। অব লাভ তোমরা একটু টেক্সটটা ফুল পড়বা, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। তো এই হচ্ছে মোটামুটি দুইটা এসে ফ্রান্সিস বেকনের, অব ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফে আর অব লাভে। তো আসলে প্রত্যেকটা বাক্য এখানকার মধ্যে টেক্সটটা যখন দেখবে, দেখবে থ্রি ফোল্ড ব্যালেন্স সেন্টেন্স, তিনটা করে ফোল্ড আছে এখানে। তারপরে অ্যাপোরিস্টিক স্টাইলে এই যে শর্ট বার্ড ওয়াইজ সেইং, মানে যে যে বৈশিষ্ট্যগুলো তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাপোরিজমের পড়ছো, তার সব বৈশিষ্ট্য এখানকার মধ্যে আছে। তো মেইন টেক্সটটা পড়ার পর এই ফিচার্সগুলো তোমরা ওখান থেকে মিল করে নিবা, তাহলে আরো ভালো বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।